আজ আমরা এমন একটি ভয়ঙ্কর আত্মিক রোগ সম্পর্কে আলোচনা করব যা ইবলিসকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করেছিল, যা মানুষের নেক আমলকে ধ্বংস করে এবং যা একজন মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারে। সেই ভয়ঙ্কর রোগের নাম হলো অহংকার। অহংকার কি? কেন এটি এত বড় গুনাহ? এর ভয়াবহ পরিণতি কি এবং আমরা কিভাবে এই রোগ থেকে বাঁচতে পারি? কোরআন ও সহিহ হাদিস থেকে চলুন জেনে নেই অহংকার কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। সহজ ভাষায় বললে, অহংকার হলো নিজের জ্ঞান, সম্পদ, সৌন্দর্য, বংশ, পদমর্যাদা এবং ইবাদতকে বড় মনে করা এবং অন্যদের ছোট মনে করা। সত্য কথা জেনেও তা মেনে না নেওয়া, গরিব মানুষকে তুচ্ছ মনে করা, নিজের আমল নিয়ে গর্ব করা, অন্যের পরামর্শ গ্রহণ না করা, নিজেকে সবার চেয়ে উত্তম মনে করা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। ভালো পোশাক পরা বা সুন্দর জিনিস ব্যবহার করা অহংকার নয়। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট মনে করা। অহংকার কেন এত বড় গুনাহ? প্রথম কারণ হলো, অহংকার ছিল ইবলিসের প্রথম গুনাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলে ইবলিস অহংকার করেছিল। কোরআনে এসেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করল, অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিসের ধ্বংস, লাঞ্ছনা ও আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়ার মূল কারণ ছিল অহংকার। অহংকার আল্লাহর বিশেষ গুণের সাথে প্রতিযোগিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার চাদর এবং মহত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এই দুটির কোনো একটিতে আমার সঙ্গে প্রতিযোগিতা করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। প্রকৃত বরত্ব ও শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর জন্য। বান্দা যখন নিজেকে বড় মনে করে, তখন সে আল্লাহর জন্য নির্ধারিত গুণে ভাগ বসানোর চেষ্টা করে। 3 নাম্বার, অহংকার মানুষকে সত্য গ্রহণ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। অহংকারী ব্যক্তি সত্য কথা শুনলেও তা মেনে নিতে চায় না, ফলে সে হিদায়াত থেকে দূরে সরে যায়। অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কোরআনে এসেছে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই তিনি অহংকারীদের ভালোবাসেন না। আল্লাহর ভালোবাসা ব্যতীত আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া একজন মুমিনের জন্য কত বড় শাস্তি। 5 নাম্বার, অহংকার জান্নাতে প্রবেশের পথে বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাই একজন মুমিনের উচিত সবসময় বিনয়ী থাকা, আল্লাহর সামনে নিজেকে ক্ষুদ্র মনে করা এবং মানুষের সামনে নম্র আচরণ করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।